আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বিদ্যালয় চলাকালীন মাইক বাজিয়ে চুঁচুড়া বিধানসভার কোদালিয়া 1 নম্বর ও 2 নম্বর পঞ্চায়েতের স্কুলে চলল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প, আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক। উত্তর চব্বিশ পরগনার পাড়িহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জল যন্ত্রণায় হাসপাতাল ও থানায় জমা জলের মধ্যেই কাজ করছেন কর্মীরা। বাসিন্দারা ব্যঙ্গ করে বলছেন দুয়ারে জল। যে পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ প্রয়োজন হয় তার থেকে কম উৎপাদন হয় রাজ্যে, আর সেই কারণেই বাইরে থেকে আমদানির প্রয়োজন হয়ে পড়ে। ঘাটতি মেটাতে এবার স্কুলে হাতে কলমে শিক্ষা পেঁয়াজ রসুনের চাষে। সপ্তগ্রাম বিধানসভার হারিক পঞ্চায়েতের মুসুর গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন সরকারি আধিকারিকরা। আসছে বিস্তারিত খবরে। স্কুল চলাকালীন স্কুলের ভেতরে আমাদের পাড়া আমাদের কর্মসূচি রীতিমতো ব্যবহার করা হয়েছে স্কুলের টেবিল চেয়ার, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 2 আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এলাকার ছোট ছোট উন্নয়নের কাজ করার জন্য প্রতিটি বুথের জন্য প্রতিটি বুথে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা। 3টি করে বুথ নিয়ে চলছে একটি করে ক্যাম্প। এবার সেই ক্যাম্প করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার চুঁচুড়া মগরা ব্লকের 2টি পঞ্চায়েতে চলছে এই ক্যাম্প। একটি কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, অপরটি কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পটি শুরু হয়েছে চুঁচুড়ার বঙ্কিম কাননের চুঁচুড়া স্টেশন জিএসএফপি স্কুলে, আর কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পটি শুরু হয়েছে কানাগড় প্রাথমিক বিদ্যালয়ে। এবার স্কুল চালু রেখে স্কুলের ভেতরেই চলল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন 2টি স্কুলেই একটি ঘরের মধ্যে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের করল ক্লাস, আর বাকি ক্লাসরুমগুলোকে নিয়ে চলল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এই ক্যাম্পে রীতিমতো ব্যবহার করা হলো স্কুলের টেবিল চেয়ার। তবে চুঁচুড়া স্টেশন জিএসএফপি স্কুলে ওরই মধ্যে চলল অঙ্গনারী স্কুলও। এখন এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সরকারি নির্দেশ রয়েছে স্কুল চলাকালীন স্কুলের ভেতর কোনো রকম কর্মসূচি করা যাবে না। তবে এক্ষেত্রে কি করে সম্ভব হলো স্কুল চলাকালীন স্কুলের ভেতরে কর্মসূচি, জানিয়ে উঠছে প্রশ্ন। এদিন 2টো ক্যাম্পেরই উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তার সঙ্গে ছিলেন মগরার বিডিও ও চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েতের সভাপতি। এখানে কোন কোন ক্লাস হয়? শিশু শ্রেণী থেকে ক্লাস 5। আজকে কি স্কুল চলছে? প্রত্যেকটা ক্লাসই চলছে। স্যার, স্কুল চলাকালীন আমার পাড়া আমার সমাধান একটা কর্মসূচি চলছে, বিষয়টি কি বিষয়? এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট, আমার পাড়া আমার সমাধান। সেটার জন্য পঞ্চায়েত অফিস থেকে কালকে জানানো হয়েছিল যে এটার জন্য আমাদের স্কুলে যে বুথগুলো হয় সেই 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প হবে। আজকে সেই ক্যাম্পটা হবে সকাল 9টা থেকে বিকেল 4টে। ওনারা আসেন বিকেল 4টের পরে, এসে ইনফ্রাস্ট্রাকচার দেখেন এবং কালকে ওনারা অনেকটা রাত অবধি আর কি ইনফ্রাস্ট্রাকচার কিছুটা তৈরি করে গেছেন আজকে ক্যাম্পের জন্য, এবং আজ সকাল থেকে চলছে। কারা করে দেবে? পরিচালনা করছে কোদালিয়া 2 পঞ্চায়েত। সেটা তো এখানকার লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে পঞ্চায়েত, তারা বলেছিল ওপরটা আমরা আজকে নিচটা আপনারা ক্লাস দেখছি, এরা নিচটাও ব্যবহার করছে। এখন আমরা এই বাচ্চাদেরকে প্রধান সাহেবের সঙ্গে কথা বললাম যে আমরা অন্তত টিফিনে মিড ডে মিলটা তাদের আজকে ম্যাক্সিমাম বাচ্চাই আসেনি, তার খবর হয়ে গেছে, প্রচার হয়েছে যে এখানে ক্যাম্প হচ্ছে।
স্কুল হবে কি হবে না। যারা এসছে তাদের আমরা মিড ডে মিল খাইয়ে তারপর ছেড়েছি। আচ্ছা, ক্লাস হয়নি নাকি? হ্যাঁ, ক্লাস হয়েছে। হ্যাঁ, ক্লাস ম্যাডামরা নিচ্ছে, মিড ডে মিল পর্যন্ত ক্লাসটা করা হবে। মানে একটা ক্লাসরুমের মধ্যেই সমস্ত বাচ্চা? ক্লাসরুমের মধ্যে সবাই। নিচে স্কুল চলছে, উপরে ক্লাস ছিল না, উপরে ক্লাস নেই। এই স্কুলের সাথে এই সেন্টারের কোনো সম্পর্ক নেই। স্কুল স্কুলের মতো চলছে, আমাদের এই ক্যাম্পের মতো চলছে। না না, কোনো স্কুলকেই হ্যাম্পার করে আমরা ক্যাম্প করছি না। স্কুল স্কুলের মতো চলছে, ক্যাম্পের মতো চলছে। আমাদেরই তো সরকার, এ বাচ্চাগুলো আমাদেরই পরিবারে। যে মানুষগুলো তাদের অধিকার চাইতে এসছে তাদেরই তো সন্তানেরা। স্কুল চলাকালীন কোনো প্রোগ্রাম করা যায় না, সে সরকারি প্রোগ্রামই হোক যাই হোক। স্কুল বন্ধ করে স্কুল যেখানে রানিং আছে সেখানে প্রোগ্রাম করা টোটালটাই অনৈতিক কাজ। এবং সেখানে পঞ্চায়েতের যারা আছেন, বিডিও আছেন, তারা যেখানে উপস্থিত আছেন, এমএলএ যারা উপস্থিত আছেন, সেখানে স্কুল বন্ধ করে এই প্রোগ্রাম করা টোটালটাই অনৈতিক। এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্তত রাজনৈতিক, এগুলো হচ্ছে রাজনৈতিক প্রোগ্রাম, আর মানুষকে সামনে ভাঁওতা দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলো, কিন্তু এটা সরকারি জায়গায় বা স্কুলে এই প্রোগ্রামগুলো না করাই ভালো। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, এনএমসকে নিউজ। শিল্প শহর চাঁদদারিতে বিজেপি কর্মীদের ও বিরোধী দলনেতার উপর আক্রমণের পাশাপাশি দেশের বিজেপি সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দেশে নরেন্দ্র দামোদর দাস মোদী সরকার সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন সভায় বক্তব্যে এই সংক্রান্ত নানান তথ্য তুলে ধরে প্রচার করছে রাজ্য ও জেলার বিজেপি নেতৃত্ব। এদিন শিল্প শহর চাঁদদারির পদ্মাঘাটে বিজেপি সভায় সাম্প্রতিককালে রাজ্যের বিজেপি কর্মীদের উপর আক্রমণ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা সহ দেশের বিজেপি সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বিজেপি স্থানীয় নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব। এদিনের এই বিজেপি সভায় বিজেপি কর্মীদের উপর ভালোই। मंडल 2 के नेतृत्व में ये पलता घाट में आज जो ये पदसभा हो रहा है, इस पदसभा में मंच पे उपस्थित इस मंडल के सभापति, बड़े भाई समान शिक्षक शैलेश सिंह जी उपस्थित है, राज्य के नेता सुवक्ता कार्तिक साहू जी उपस्थित है मंच पे, प्राक्तन सभापति और नील के नेता बड़े भाई श्री अरुण सरकार जी उपस्थित, हमारी दो दीदी लड़ाकू भारतीय जनता पार्टी की महिला मोर्चा की नेत्री, लड़ाकू नेत्री उषा जी, बीना जी, मेरे आगे वक्तव्य दे के गए मेरे बड़े भाई समान और इस विधानसभा के कन्वीनर थे प्रसन्नजीत मौलिक का, उनसे पहले वक्तव्य दिए जिनसे मैंने राजनीति सीखा, मास्टर जी और चपटानी के फिल्म पितामह हम जिनको बोलते हैं श्री अशोक सिंह जी, यहाँ युवा आइकन, यूथ आइकन, कोलकाता के हाई कोर्ट के एडवोकेट मित्र भाई नीरज सिंह जी, मेरे छोटे भाई प्राक्तन वाइस प्रेसिडेंट युवा मोर्चा के जिला के टिक्की सिंह जी उपस्थित, हमारी दीदी विद्या जी उपस्थित है, उपस्थित इस मंडल के दो जनरल सेक्रेटरी स्तंभ है इस मंडल के सुरेंद्र भैया जी और हरेंद्र भाई जी, मंच पे बैठे थे बनारसी प्रसाद जी, मास्टर आर.के. सिंह जी और जितने भारतीय जनता पार्टी के कार्यकर्ता नेता यहाँ उपस्थित है, सबको हमारे युवा मोर्चा के लड़ाकू नेता दीपक साहू जी यहाँ उपस्थित है और भारतीय जनता पार्टी के राजनीति राय जी और बहुत से ऐसे नेता कार्यकर्ता यहाँ उपस्थित है। राष्ट्रवादी सोच रखने वाले मैं तमाम कार्यकर्ता नेता को नमस्कार प्रणाम करके मैं अपनी প্রদীপ বসু, রিপোর্ট, এনএমসকে নিউজ। মাঝে মাত্র আর একটা দিন, তারপরেই রাখি বন্ধন উৎসব। বাজারে এসেছে পুরনো রাখির সাথে নতুন ধরনের রাখি। ব্যান্ডেলের এক ব্যবসায়িক দোকানে দেখা গেল নানান ধরনের রাখি। বিশেষ রিপোর্ট। মাঝে মাত্র আর একটা দিন, তারপরেই রাখি বন্ধন উৎসব। এই উৎসবে বোনেরা ভাইদের হাতে বিভিন্ন ধরনের রাখি বন্ধন করে, দীর্ঘায়ু কামনা করে। ভাইয়েরা বোনেদের যথাসাধ্য উপহার তুলে দেন করার। আর এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা নানান ধরনের রাখি। বছরের এই সময়টা অনেক ব্যবসায়ী তাদের বিভিন্ন ব্যবসা দ্রব্য সামগ্রীর সঙ্গে রাখিও বিক্রি করেন। ব্যান্ডেলের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেখা গেল নানান ধরনের রাখি।
প্রতি বছরই এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে রাখি প্রস্তুতকারকরা কিছু নতুন ধরনের রাখি বাজারে নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হলো না। বেশ কিছু নতুন নতুন ধরনের রাখি দেখা গেল বাজারে। কি বলছেন রাখি বন্ধন উৎসবে রাখি কেনাকাটা সম্পর্কে ব্যান্ডেলের এক রাখি ব্যবসায়ী, শুনুন। বিক্রি আজকেও ভালো হয়েছে, কালকেও বৃষ্টির দিনে ভালো, কালকেও আবার বিক্রি হবে ভালো। তো এবার কি নতুন আছে? এই বছর কিছু কিছু বাচ্চাদের নতুন এসছে, বড়দেরও নতুন এসছে। মানে কি বুঝছো, এরপরে আরো একদিন তো বাকি আছে? আর একদিন বাকি আছে। তো এই নতুন খুঁজছে কেউ? নতুনও খুঁজছে, পুরোনো খুঁজছে সবাই। কত ধরনের এসছে এবার নতুন? এবার নতুন অনেক ধরনের এসছে। মানে কি কি সেটা নাম বলতে পারবে? ব্রেসলেট এসছে কিছু কিছু। আচ্ছা, আর রাখি এসছে নতুন, তারপরে এই যে এইগুলো এসছে নতুন, বাচ্চাদের হাত ঘড়ি, বাচ্চাদের হালকা ওইগুলো এসছে নতুন, লাইট জ্বলে লাইটিংগুলো নতুন এসছে। এগুলো সব নতুন, ওগুলো বিক্রি হচ্ছে খুব? হ্যাঁ, এগুলো বিক্রি হচ্ছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। প্রবল বর্ষণের জেরে পানিহাটির একাধিক অঞ্চল জলমগ্ন। দীর্ঘদিন ধরে জল নিকাশির সমস্যার কারণে এই অবস্থা, অভিযোগ স্থানীয়দের। প্রায় 2 মাস ধরে জলবন্দী অবস্থায় কাটছে পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বহু মানুষের জীবন। রাস্তাঘাট, বাড়ির উঠোন সবই প্রায় জলের নিচে, অথচ তার মাঝেই যেন দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। বাজারে যেতে হচ্ছে না মাছের জন্য, কারণ ঘরের দুয়ারেই ভেসে বেড়াচ্ছে তেলাপিয়া সহ নানান প্রজাতির মাছ। ব্যাপক বৃষ্টির জেরে স্থানীয় জলাশয় উপচে পড়ায় সেই মাছ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মাছ ধরতেই এদিন হাড়ি হাতে জলে নেমেছিলেন সোনা মালিক নামে এক স্থানীয় বাসিন্দা। কিছুক্ষণের মধ্যেই হাড়ি ভর্তি হয়ে গেল তেলাপিয়া মাছ সহ অন্যান্য মাছ দিয়ে, আর তা তুলে নিয়ে যেতে দেখা যায় তাকে। কি বলছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, শুনুন। স্থানীয় বাসিন্দা এখানকার? আপনি মাছ ধরছেন? কেন? দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ। মানে রাস্তায় মাছ ধরতে বেরিয়েছেন এরকম জলের মধ্যে, এতটা জল, তাই মাছ পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, কি কি মাছ পেলেন? লায়লন টিকার বাচ্চা। আচ্ছা, এ তো কতদিন ধরে এই অবস্থায় জল? আজকে 2 মাস। 2 মাস মানে এই মানে পুরো হাঁটু জলেরও তো বেশি, মানে যেখানে আপনি মাছ ধরছেন। আছে নাকি জালে এখন মাছ? আছে না, হাড়িতে আছে। হাড়িতে? হাড়িটা কোথায়? এই তো সাইকেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জলের দুর্ভোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষ। পানিহাটির বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন ধরেই জল নিকাশি সমস্যার কারণে এই জলবদ্ধতা বলে অভিযোগ উঠেছে। ঘোলা থানার জলের মধ্যেই কাজ করছেন পুলিশ কর্মীরা। কি বলছেন স্থানীয়রা, শুনুন। 1.5 মাস ধরে এই অবস্থা। কতদিন এটা কতটা কষ্টের মধ্যে যেতে হয়? মানে অনেকটা জল কি এই এলাকায় পুরো? হ্যাঁ, হাঁটু পর্যন্ত জল। এই পাম্প চলছে বলে তা একটু কম আছে। কিন্তু পাম্পটাতে একদিকে জল আরেকদিকে ফেলছে, তাও অনেকটা কমছে। তাই স্থানীয়দের একটাই প্রশ্ন, এই অবস্থা থেকে মুক্তি কবে মিলবে? প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান সূত্র না বেরোনোয় উঠছে নানান প্রশ্ন। বৃষ্টির জলে ভাসছে রাস্তাঘাট, তার সঙ্গে ভেসে আসা মাছ যেন আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পানিহাটির বিস্তীর্ণ এলাকার জল নিকাশির এমন করুণ হাল। হাসপাতালেরও একই দৃশ্য, জল ঠেলেই চলছে রোগী নিয়ে স্ট্রেচার, জল ঠেলেই স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে, শুনুন। 27 নম্বর ওয়ার্ডে সুভাষনগরে জল দীর্ঘদিন যাবৎ জলের কোনো বেরোবার জায়গা নেই, জল বেরোবার কোনো জায়গা নেই। মেন কথা যে সোনাই খালটা যেটা ছিল, মানে সোনাই নদী ছিল, ওটা সোনাই নদীটা এখন সোনাই খালে পরিণত হয়েছে। এই সামনে গেলে মুখে মহিমাপাড়া মুখে সোনাই খালে পরিণত হয়েছে। এবার খালটা যেখান থেকে জল পাস হবে সেই সব জায়গাগুলো আস্তে আস্তে সব ছোট হতে 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 জমে যে যার মতো বিল্ডিং তৈরি করে নিয়েছে। জলটা বেরোবার জন্য যেটা আমাদের মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রামে যাওয়ার মধ্যে কল্যাণী হাই রোড দিয়ে যে খালটার ব্যবস্থা করা হয়েছিল সেটাও ওরা বন্ধ করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। যে পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ প্রয়োজন হয় তার থেকে কম উৎপাদন হয় রাজ্যে, আর সেই কারণেই বাইরে থেকে আমদানির প্রয়োজন হয়ে পড়ে। ঘাটতি মেটাতে এবার স্কুলে হাতে কলমে শিক্ষা পেঁয়াজ রসুনের চাষে। সপ্তগ্রাম বিধানসভার হারিট পঞ্চায়েতের মুসুর গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন সরকারি আধিকারিকরা।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। চাকরি নিয়ে নাজেহাল রাজ্য সরকার, চাকরি চুরি সহ একাধিক বিষয়ে বিরোধীদের তীরে বিদ্ধ বর্তমান সরকার। এই পরিস্থিতিতে ব্যারাকপুর সুকান্ত সদনে ৪র্থ বর্ষ কর্মমেলা অনুষ্ঠিত হয়ে গেল। চাকরি নিয়ে নাজেহাল রাজ্য সরকার, চাকরি চুরি সহ একাধিক বিষয়ে বিরোধীদের তীরে বিদ্ধ বর্তমান শাসক দল। আর এই সময় দাঁড়িয়েই ৪র্থ বর্ষ কর্মমেলা অনুষ্ঠিত হলো ব্যারাকপুরে। বর্তমানে রাজ্যের চাকরি পরিস্থিতি নিয়ে নানান প্রশ্নে বিদ্ধ রাজ্য সরকার। কিভাবে কর্মসংস্থান না থাকায় বাড়ছে রাজ্যের বেকার যুবক যুবতীদের সংখ্যা। এর পাশাপাশি চাকরি সহ নানান অভিযোগ উঠছে সরকারের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিগত ৩ বছরের মতো ৪র্থ বর্ষ কর্মমেলা অনুষ্ঠিত হলো উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সুকান্ত সদনে। ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে ৪র্থ বর্ষ কর্মমেলা অনুষ্ঠিত হয়। বিগত ৩ বছর এই কর্মমেলায় অংশ নেওয়া যুবক যুবতীদের মধ্যে ২৫% যুবক যুবতী চাকরি পেয়েছে বলে দাবি করছেন জয়দীপ দাস। তিনি এও বলেন এবছর ২৫% ছাড়িয়ে যাবে। এই কর্মমেলায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, নৈহাটির বিধায়ক সনদ দে, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরা। উপস্থিত অতিথিরা এদিনের এই কর্মমেলা সম্পর্কে কি বলছেন শুনুন। না, কর্মহারাদের সাথে সম্পর্ক নেই। দেখুন, আপনারা ভিড় থেকেই বুঝতে পারছেন গত ৩ বছরের ক্যাম্প সাকসেসফুল হয়েছে বলেই ৪র্থবার ক্যাম্পেও এত লোক এসে হাজির হয়েছে। গত ৩ বছর যদি সাকসেস না হতো তাহলে নিশ্চয়ই ৪র্থবারের জন্য এত ভিড় হতো না। এটাই প্রমাণ করে যে জয়দীপ দাস যে কাজটা গত ৩ বছর ধরে করছে, এটা ৪র্থবার, সেটায় অনেক ছেলেমেয়ে উপকৃত হয়েছে বলে ৪র্থবারের জন্য এসছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। বিধানসভা নির্বাচনে জয়লাভ করার লক্ষ্য
নিয়ে প্রাক্তন সাংসদকে নিয়ে নৈহাটি বড়মার কাছে পুজো দিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নতুন সভাপতি তাপস ঘোষ। উত্তর 24 পরগনার নৈহাটি বড়মা কালী মন্দিরে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে পুজো দিলেন ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপির নতুন সভাপতি তাপস ঘোষ। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করে নির্বাচনে জয়লাভ করাই তাদের প্রথম লক্ষ্য বলে জানান এদিন। আর সেই প্রার্থনাতেই বড়মার মন্দিরে পুজো দিলেন বলে জানান নবনিযুক্ত সভাপতি। আমাদের দলে বারেকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বহু পুরনো ছেলে, আমাদের দলে বহু কাজ করেছে, বহু দায়িত্ব নিয়ে কাজ করেছে। এবার ওকে বারেকপুরে দল দায়িত্ব দিয়েছে। আমরা ঠিক করলাম কি প্রথম আমরা এই বড় মা কাছে পুজো করে আশীর্বাদ নিয়ে ও যাতে কাজ শুরু করুক। ব্যারেকপুরে যে একটা দুর্নীতি, যে একটা তোলাবাজি, এক্সটর্শন, গুন্ডামি চলছে, তাকে সর্বনাশ করা জানে, পার্টিকে মজবুত করুক। এর জন্য আজকে বড় মা কাছে আশীর্বাদ নিতে এসেছি। এবারও বলুন 2026 বিধানসভা নির্বাচনের কি তাহলে প্রত্যাশিত হবে? 2026-এ তৃণমূল কংগ্রেসের সর্বনাশ নিশ্চিত আছে। SIR উপরে মানুষ ভরসা করছে যাতে ভুয়া ভোটার, ফলস ভোটার, যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি পাকিস্তানি ভোটাররা বাংলায় ঢুকে পড়েছে তাদেরকে বাদ দিয়ে ভারতবর্ষের মানুষ যাতে ভোট দিতে পারে। এখন তৃণমূলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশি হিন্দু যারা আছেন তাদের কাছে একটু উস্কানি দেওয়া হচ্ছে যে আপনাদেরকে বাদ দিয়ে দেওয়া যাবে। বাংলাদেশের থেকে যারা হিন্দু, পাকিস্তান থেকে যারা হিন্দু, আফগানিস্তান, অন্য অন্য দেশ থেকে যেখানে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, তারা যে ভারতবর্ষে এসছে তাদের জন্যে আমরা আইন পাস করেছি সিএএ। তারা ভারতবর্ষে হিন্দুদের জায়গা আছে, হিন্দুদের জন্যে কোনো অসুবিধা নেই। দলীয় কর্মীদের বার্তা একটাই, সবাইকে নিয়ে সবাই একসাথে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দলীয় পতাকা যার হাতে সেই দলীয় কর্মী, কোনো ভেদাভেদ নেই, কোনো নতুন পুরনো নেই, সবাই মিলে একসাথে আমরা তৃণমূলের এগেনস্টে লড়বো। অ্যাকচুয়াল দেখুন যে ব্যাপারটা হচ্ছে দলীয় কন্দল একটা অনেকটা মিডিয়ার প্রচার, আমি তো অন্তত দেখছি না দলীয় কন্দল বলে খুব একটা, অন্তত ব্যারাকপুরে আছে একটা দলীয় কন্দল কিছু নেই। যদিও খুব হালকা ফুলকা থেকে থাকে সেটা আমরা বসে মিটিয়ে নেবো। আমডাঙ্গাটা কিভাবে দেখছেন? তবে আজকে আমার নতুন প্রথম দিন, আজকে সকালবেলা, পরবর্তীকালে অনেক কথা হবে। আজকে যা বলার অর্জুন দা বলেছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে স্কুল পড়ুয়াদের আদা ও রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। প্রথম পর্যায়ে 20টি স্কুলে পড়ুয়াদের চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ প্রয়োজন হয় তার থেকে কম উৎপাদন হয় এই রাজ্যে, তাই বাইরে থেকে আমদানি করতে হয়। পেঁয়াজ চাষে স্বনির্ভর হওয়ার চেষ্টা অনেকদিন ধরেই চলছে এ রাজ্যে। মূলত সংরক্ষণের সমস্যার কারণেই পেঁয়াজ চাষে উৎসাহী হন না চাষিরা, তাই নাসিক নির্ভরতা কাটেনি এ রাজ্যের। আলু যেমন হিমঘরে সংরক্ষণ করা যায়, পেঁয়াজ তা হয় না। আদা, রসুন বঙ্গে যা উৎপাদন হয় তাতে এ রাজ্যের মানুষের প্রয়োজন মেটে না, তাই রাজ্য সরকার এবার স্কুলে আদা, রসুন চাষ করতে চাইছে। অনেক স্কুলে মিড ডে মিলের জন্য কিচেন গার্ডেন করা হয়, যেখানে নানা ধরনের শাকসবজিও করা হয়। এবার সেখানে আদা, রসুনও হতে পারে। হুগলি জেলার মাটি অত্যন্ত উর্বর, এখানে আলু, পেঁয়াজ, সবজি চাষ খুব ভালো হয়। আর এই জেলাতেই প্রথম আদা ও রসুনের চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হলো স্কুল পড়ুয়াদের। চুঁচুড়া জেলা উদ্যান পালন দপ্তরে তার উদ্বোধন করলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে স্কুল পড়ুয়াদের আদা ও রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো এ রাজ্যে প্রথম পর্যায়ে হুগলির 20টি স্কুলের পড়ুয়াদের এই চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় ও চুঁচুড়া সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম, এই দুটি স্কুলের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রথম দিন। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে খবর, হুগলি জেলায় আদার চাষ হয় 155 হেক্টর জমিতে, আদা উৎপাদন হয় 800 মেট্রিক টন, রসুন চাষ হয় 479 হেক্টর জমিতে, উৎপাদন হয় 4708 মেট্রিক টন। মন্ত্রী অরূপ রায় জানান, এ রাজ্যে আদা ও রসুনের উৎপাদন কম, একসময় এই ফসলের দাম অনেক বেড়ে যায়, রসুন 400 টাকা পর্যন্ত কিলো হয়ে যায়, পেঁয়াজ 100 টাকা। সাধারণ মানুষের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে আদা রসুন কেনার।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় আদা রসুন চাষের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। রাজ্যের প্রতিটি স্কুলকে যদি এই চাষে যুক্ত করা যায় তাহলে আদা রসুনের অভাব হবে না। স্কুলে যদি বাগান থাকে তাহলে তারা বাগানে চাষ করবে, আর যদি বাগান না থাকে তাহলে স্কুলের ছাদ বা বারান্দায় চাষ করা যাবে। সম্পূর্ণ বিনামূল্যে বীজ দিয়ে স্কুলগুলিকে সাহায্য করা হবে। মাশরুম চাষের জন্য উৎসাহ বাড়াতে হবে, আর এই ব্যাপারে স্কুলগুলিকে সম্পূর্ণরূপে সহযোগিতা করা হবে। সম্পর্কে কি বলছেন কৃষি আধিকারিকরা, কি বা বলছেন মন্ত্রী অরূপ রায়, শুনুন। সবাই উনি বলেছিলেন যে আমাদের যাতে আদা এবং রসুনের চাষটা বা ফলনটা আমার দেশে বাড়াতে পারি। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় এই দুটো ফসলের দাম বাজারে খুব বেশি থাকে। তো সেই জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি এই দুটো ফসলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের তরফ থেকে। তার মধ্যে একটা ছিল যে স্কুলের মাধ্যমে আমরা এই জিনিসটা শেখাবো যাতে নিজের পরিবারের আদা রসুনের প্রয়োজনীয়তাটা যেন নিজেরাই তৈরি করে নিতে পারে গ্রো ব্যাগ। এইটা এমন কিছু ব্যাপার নয়, যাদের বাড়িতে বাগান নেই বা জমি নেই তারাও এটা করতে পারবে বাড়ির বারান্দায় বা ছাদে। সেই জন্য আমরা প্রশিক্ষণও দেব প্রত্যেক স্কুলকে, যাদেরকে এই ব্যাগ দেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা প্রত্যেকটা জেলায় 20টা করে স্কুলকে প্রথম বছরে অন্তর্ভুক্ত করব। পরে যদি দেখা যায় যে এটার চাহিদা বাড়ছে তখন আমরা পরের বছর এটাকে আরও বাড়াবো। এছাড়াও হুগলি জেলায় প্রথম শুরু হলো এটা হুগলি জেলায় আজকে উদ্বোধন হলো। কাল থেকে আমরা অন্যান্য জেলা এটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রজেক্ট আদা এবং রসুন এছাড়াও কিছু ফসল আছে যেগুলো আমাদের রাজ্যে উৎপাদন তো অত্যন্ত কম হয়, যেমন আদা রসুন পেঁয়াজ। এবং একসময় এই সমস্ত জিনিসের দাম এত বেড়ে যায়, রসুন 400 টাকা কেজি এরকম দাম হয়েছে, 400 টাকা কেজি রসুন। আদা দাম বেড়েছে, পেঁয়াজের দাম 100 টাকার ওপর হয়ে গেছে। এগুলো সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় কিনে তাদের খাওয়া, কারণ পেঁয়াজ আলু এগুলো হচ্ছে রেগুলার খাদ্য গরিব মানুষের, গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের রেগুলারের খাদ্য। এগুলো যদি দাম বেড়ে যায়, অতিরিক্ত দাম হয়ে যায়, যেটা মানুষের সাধ্যের বাইরে, তখন খুব কষ্ট হয়। সেই পানুপালের রিপোর্ট, এলএনসিএল নিউজ। হুগলির বইচি ভাস্তারা রোডের একটি বেসরকারি লজে হুগলি চেম্বার অফ কমার্সের বার্ষিক সম্মেলন হয়ে গেল বিশিষ্টজনেদের উপস্থিতিতে। হুগলি চেম্বার অফ কমার্সের দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো হুগলির বইচির ভাস্তারা রোডের একটি বেসরকারি লজে। প্রথমে অতিথি বরণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সমস্ত ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। চেম্বার অফ কমার্সের দায়িত্বপ্রাপ্তরা তাদের বক্তব্যে ব্যবসায়ীদের সজাগ থাকার কথা উল্লেখ করেন। ব্যবসায়ীদের উপর বিভিন্ন রকম বলপূর্বক কিছু করতে গেলে কোনো রাজনৈতিক দল বা কোনো অসাধু ব্যবসায়ীরা তাহলে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বেন, এই বার্তাই দেওয়া হয় এদিন এই অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চেম্বার অফ কমার্সের সভাপতি অম্বিকা মান্না, সাধারণ সম্পাদক মধুসূদন বন্দ্যোপাধ্যায়, সহ সম্পাদক মতিয়ার রহমান, হুগলি সাব ডিভিশনের সভাপতি আলতাফ হোসেন, চুচুড়া সাব ডিভিশনের সম্পাদক সুদামা বালা ও অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। প্রত্যেকেই এক মায়ের সন্তান, আমাদের মধ্যে না আছে কোনো বিভেদ, না আছে কিছু মানুষ তাদের মতন করে আমাদের মধ্যে বিভাজন সরালে ব্যবসায়ী সংগঠনের মধ্যে কোনোদিন পারবে না। কেউ আজ পর্যন্ত জন্মগ্রহণ করেনি। জন্মালেই বলিতে হবে বিধি বিধান। আজকে কিছু মানুষ যারা মৃত্যুবরণ করছে, যারা দেশকে রক্ষা করতে গিয়ে যারা প্রাণ হারাচ্ছে, মা বোনকে হারাচ্ছে, স্ত্রী তার স্বামীকে হারাচ্ছেন, সেসব শহীদ, যেসব বিপ্লবীদের আমি জানাই আন্তরিক শ্রদ্ধা এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা। চুচুড়া সাব ডিভিশনের দ্বিতীয় সম্মেলন করলাম, দ্বিতীয় বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে আমরা ব্যবসাদারদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হই। ব্যবসাদারদের ঐক্যবদ্ধের ডাক দেওয়ার জন্য আজকে আমাদের এই সম্মেলন। আমরা এই সম্মেলন থেকে সরকারের কাছে কিছু দাবি দাবা রাখার জন্য আমরা এখান থেকে একটা পরিকল্পনা নিয়েছি যে ব্যবসাদারদের জন্য সরকার আগামী দিন কী ভাবছেন, এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে সরকার নানা রকম উন্নয়নের কাজ করছেন। তো নানা রকম প্রকল্পে উনি যেভাবে উন্নয়ন খাতে বরাদ্দ করছেন, কন্যাশ্রী থেকে আরম্ভ করে শিক্ষাশ্রী, পদশ্রী, নানা রকম যে পরিকল্পনা নিচ্ছেন, আমরা ব্যবসাদাররা
ওনার কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ বা প্রধানমন্ত্রীর কাছেও আমরা এই অনুরোধ পাঠাচ্ছি যে ব্যবসাদারদের কথা আপনারা ভাবুন। ব্যবসার যে পরিস্থিতি এসছে অনলাইন আসার পর থেকে আমাদের ব্যবসাদাররা কোণঠাসা হয়ে পড়ছে। তো ব্যবসাদারদের যাতে আগামী দিনে রিপোর্ট এনএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে এনএমসিএল নিউজে। সপ্তগ্রাম বিধানসভার হারিত পঞ্চায়েতের মুসুর গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন সরকারি আধিকারিকরা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো সিঙ্গুর থানার উদ্যোগে। সিঙ্গুর থানা সাইবার হেল্প ডেস্কের প্রশংসনীয় উদ্যোগ। 30টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারকেশ্বর সার্কেলের সিআই, ডিএসপি হেডকোয়ার্টার, হুগলি গ্রামীণ জেলা পুলিশ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মোবাইল হারানো সাধারণ মানুষ অত্যন্ত খুশি মোবাইল ফেরত পেয়ে। পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপন করল এদিনের এই অনুষ্ঠান। সিঙ্গুর ব্যুরো, এনএমসিএল নিউজ। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছেই। এদিন হারিট অঞ্চলের বাসিন্দারা এই কর্মসূচিতে নিজেদের সমস্যার কথা জানান। সপ্তগ্রাম বিধানসভার হারিট পঞ্চায়েতের মুসুর গ্রামের বুথ নম্বর 209 ও 210 নম্বরে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন এই কর্মসূচিতে সাধারণ মানুষ প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। নিজেদের অভাব, অভিযোগ এবং সমস্যা তুলে ধরেন তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই, পোলবাদাতপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মালতী হাসদা, সহ সভানেত্রী তানসেন আলী মন্ডল, কৃষি কর্মাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘরা, হারিট পঞ্চায়েত প্রধান সোমা মালিক এবং অন্যান্য সরকারি আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। পরে এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। সমিতির সভাধিপতি, সহসভাপতি তানসেন, এখানে সুভাষ ঘোড়া আছে, আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা মলয় ঘোষ, এলাকার প্রধান। এছাড়া আমার অত্যন্ত প্রিয় গ্রাম মুসুর, এখানে এখন হাজি সাহেব আছেন, অত্যন্ত প্রিয় গ্রাম, যার ফলে অন্যান্য গ্রামে যদি আমার বাদ হয়ে যায় এখানে আমি আসতাম। আমি আসতে পেরে এখানে অত্যন্ত খুশি। 209, 210 বুথের যারা যেটা বলেছে সেগুলো করা হবে। সৌরভ ঘোষের রিপোর্ট, এনএমসিএল নিউজ। মগরাবাগাজি বন্ধু ক্লাবে
রক্তদানের পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। মগরা বাঘাটে বন্ধু মহল ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় 18 বর্ষ এক রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সংঘ ভবনে। সন্ধ্যায় এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়। এলাকায় বিভিন্ন বিদ্যালয় থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাগাটি কলেজের অধ্যক্ষ সহ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, মগরা থানার অফিসার ইনচার্জ এবং এলাকার বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় এদিনের অনুষ্ঠান। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।